ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা জামাত ইসলামের বানানো কোনো ফর্মুলা না। সুতরাং জামাতের বিরোধিতা করতে গিয়ে জামাত বিদ্বেষের কারণে ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করবেন না। ইসলামী রাষ্ট্রের প্রতি, এই ধারণার প্রতি, এই কনসেপ্টের প্রতি বিদ্বেষ পোষণ করবেন না, ফলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। শারিয়া আইন এটা হুজুরদের বানানো কোনো ফর্মুলা না। সুতরাং হুজুরদের প্রতি তুচ্ছতাচ্ছিল্যের কারণে, অবজ্ঞা অবহেলার কারণে ইসলামী আইনের প্রতি তুচ্ছতাচ্ছিল্য, অবজ্ঞা অবহেলা করবেন না। এতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি আটকে যাবেন। মান ইস্তাহজা শাইআম মিন দীনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা মান আবগাদা শাইআম মিন দীনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারা। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বা শরিয়ার কোনো বিধানকে অবজ্ঞা করলো, অস্বীকার করলো, অথবা সেটি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করলো, সে কুফরি করলো, সে কুফরি করলো, সে কুফরি করলো, সে ঈমান হারা হলো। অনেক মানুষ বলে 1400 বছর আগের আইন, এগুলো দিয়ে কি এখন মডার্ন রাষ্ট্র পরিচালনা করা সম্ভব? এটা অনেকে বলে, অনেকে মন থেকে এটা বিশ্বাস করে, এই দৃষ্টিভঙ্গি, এই আকীদা, এই বিশ্বাস সে লালন করে। যারা এই আকীদা, এই বিশ্বাস লালন করে, 1400 বছর আগের ইসলাম, শরিয়া আইন, এই সমস্ত কথা বলে, আধুনিক যুগে ইসলামকে অচল মনে করে ইসলামী শরিয়া দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, এটা যারা বিশ্বাস করে তারা কুফরি করে। তারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে, চিরন্তন জীবন ব্যবস্থা হিসেবে, কিয়ামত পর্যন্ত সচল জীবন ব্যবস্থা হিসেবে তারা মানে না। ইসলাম অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত অ্যাপ্লিকেবল, এবং শুধু অ্যাপ্লিকেবল না, সবার জন্য ম্যান্ডেটরি। ইসলামী আইন, ইসলামী শরিয়া সবার জন্য ম্যান্ডেটরি, আবশ্যক, ফরদ, এটা মানতে বাধ্য আপনি। এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইসলামী আইনের ভিত্তি হলো আদল, জাস্টিস, এবং কিয়ামত পর্যন্ত এটা জাস্টিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে থাকবে। সুতরাং আপনাকে বিশ্বাস করতে হবে ইসলাম সব যুগের জন্য, সর্বকালের জন্য, কোনো অতীতের এক সময়ের সাথে এটা লিমিটেড নয়।